अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्सा मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहा अल्लज़ी तसाअलूना बिहि वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। একটা বিশেষ ঘোষণা, খাবারের দরকার আছে তো সবারই, তো খাবারের টিকিট ওখানে দেওয়া হচ্ছে ওই চালার তলে। আবার টিকিট দিয়ে খাবার শুরু হবে ইনশাআল্লাহ। যাদের দরকার ওখানে টিকিট নিয়ে খেতে যেতে পারেন। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लज़ीना कफ़रू मिन अहलिल किताबि वल मुश्रिकीना फ़ी नारि जहन्नम ख़ालिदीना फ़ीहा उलाइका हुम शर्रुल बरिय्या। इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहाति उलाइका हुम खैरुल बरिय्या। सभार सुयोग्य सभापति साहेब, उलेमाए केराम, सुप्रिय भाई ओ बंदेर जानाई आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। सुप्रिय भाई ओ बोन, आपनादेर सम्मुखे पवित्र कुरआन थेके दुटी आयात परिवेशन करेছি খুতবায়ে মাসনুনার পরে। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলবো দাঁড়িয়ে না থেকে আপনারা শান্ত সুষ্ঠুভাবে বসে পড়ুন। আর যে সমস্ত ভাইরা আসছেন তারাও শান্ত সুষ্ঠুভাবে আসুন। দোকানে ভিড় জমাবেন না। যারা পবিত্র কোরআন এবং সুন্নাহ শোনার জন্য এসেছেন, জালসা শোনার জন্য এসেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আপনারা বক্তব্য শোনার জন্য আজকের প্রোগ্রাম ইসলামপুর মার্কাজে মাদ্রাসার ফিল্ডে আপনারা উপস্থিত হয়ে যান। সুপ্রিয় ভাই ও বোন, আপনাদের সম্মুখে আমি আজ যে বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হল বিশ্ববিধাতা, সব কিছুরই নিয়ন্তা, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র মহান আল্লাহ তাআলার নিকটে মানুষ মূলত দুই শ্রেণীর। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই মূলত দুই শ্রেণীতে বিভক্ত। অবশ্য সেই শ্রেণীগুলোর আবার অনেক বিভাগ রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু মানুষ সাধারণত আল্লাহ তাআলার নিকটে হয় সর্বোৎকৃষ্ট, অন্যথায় সৃষ্টির নিকৃষ্ট। মানুষ হলেই সর্বোৎকৃষ্ট হবে এ ধারণা ভুল। এ ধারণা ভুল। আমরা সাধারণত বলে থাকি 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বোৎকৃষ্ট। প্রথমত 18,000 মাখলুকাত এ কথাটাও ভুল। আর সার্বিকভাবে মানুষ সকলেই সর্বোৎকৃষ্ট এটাও সঠিক না। আমি আপনাদের সামনে আলোকপাত করার প্রচেষ্টা করব
যে সমগ্র মানব জাতি মূলত দুটো শ্রেণীতে বিভক্ত। এক হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট, আর দুই হচ্ছে সর্বোৎকৃষ্ট সৃষ্ট। সৃষ্টির নিকৃষ্ট কিংবা সর্বোৎকৃষ্ট সৃষ্ট, এই দুটো বিষয় মূলত গুণগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে, আকীদা এবং বিশ্বাসের মাধ্যমে, কর্ম এবং আমলের মাধ্যমে। তার কারণ জন্মগতভাবে আমরা সকলেই সমান। জন্মগতভাবে একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয়। জন্মগতভাবে রূপ সৌন্দর্যের মাধ্যমে একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়ার আগেও মানুষ জন্মগত কারণে একে অপরের শ্রেষ্ঠতর মনে করত, রূপ সৌন্দর্যের মাধ্যমে একে অপরকে শ্রেষ্ঠ মনে করত। আর সেই ব্যাধি একবিংশ শতাব্দীতেও পুরোপুরি মুছে যায়নি, এখনো এ অব্যাহত ধারাই চলমান। অব্যাহত ধারায় এ ব্যাধি রোগ আমাদের সমাজে ছড়িয়ে আছে। জন্মগত কারণে, বংশগত কারণে রূপ এবং সৌন্দর্যের মাধ্যমে একে অপরের থেকে শ্রেষ্ঠ। কিন্তু ইসলাম এসেছে মানবতা প্রতিষ্ঠার জন্যে, সাম্যবাদ প্রতিষ্ঠার জন্যে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্যে। ভেদাভেদ, জাতপাত, বর্ণ বৈষম্য, উঁচ নিচ ভেঙে চুরমার করে দেওয়ার জন্যে। রূপ লাবণ্য সৌন্দর্যের মানদণ্ডে একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়, বরং মানুষ জন্মগত কারণে সকলেই সমান, এ কথা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করার জন্যে। সুতরাং আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজুরাতের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে লোক সকল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানব জাতিকে বিভিন্ন শব্দে আহ্বান করেছেন। কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন, তখন মূলত সমগ্র মানব জাতির মধ্য হইতে তারাই লক্ষ্য এবং উদ্দেশ্য, যারা ঈমান নিয়ে এসেছে, যারা মুসলমান হয়ে গিয়েছে, যারা মুসলমান ও ঈমানদার, তারাই তাদের উদ্দেশ্য। আর যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইয়া আইয়ুহান নাস শব্দটি ব্যবহার করেন, তখন সে মুসলমান হোক, আর ইহুদি হোক, খ্রিস্টান হোক, এমনকি ব্রাহ্মণ, শূদ্র, জৈন, সে যে কেউ হোক না কেন, সুপ্রিয় ভাই এবং বোন, পত্তলিক, মুশরিক, এক কথায় মুসলিম এবং অমুসলিম, সকলেই এর অন্তর্ভুক্ত। যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস শব্দটি ব্যবহার করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদের সকলকে এক নর ও নারী থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। মানুষ বানরের থেকে তৈরি, যদিও এখনো ইতিহাসে তা পড়ানো হয়ে থাকে, কিন্তু এটা ভিত্তিহীন। জেনেটিক পদ্ধতিতে বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন, পৃথিবীতে যে আজ প্রায় 800 কোটি মানুষ, এদের সকলের পিতামাতা একজন নর ও একজন নারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা নিসাতেও এই কথা উল্লেখ করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াত আপনারা অধ্যয়ন করবেন। তো আল্লাহ তাআলা সূরা হুজরাতের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদের একজন পুরুষ ও একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছি। বিভিন্ন গোত্র ও জাতির বিভক্তিকরণ এটা সম্মানের জন্য নয়, এটা মর্যাদার জন্য নয়, এটা মান এবং সম্মানের জন্য নয়,
এটা বড়ত্ব ও মাহাত্ম্যের জন্য নয়, এটা শ্রেষ্ঠত্বের জন্য নয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন লিতাআরাফু, আপসে তোমাদের পরিচিতি লাভের জন্য। বিভিন্ন গোত্র এবং জাতিতে বিভক্তকরণের বিষয়টি একমাত্র তোমাদের আপসে পরিচিতি লাভের জন্য। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি, হোক সে পুরুষ অথবা মহিলা, সেই ব্যক্তি সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করে এবং আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে বিরত থাকে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সকল বিষয় সম্পর্কে সম্যক অবহিত। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে জন্মগত কারণে, বংশগত কারণে, সৃষ্টিগত কারণে আমরা সকলেই সমান। আমাদের জন্ম মুসলিম পরিবারে হোক অথবা অমুসলিম পরিবারে হোক, এ কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইহাবিদানিহি আও ইনাসিরানিহি আও মাজিসারি, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। তাহলে প্রথমে সকলেই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 1385 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। সহিহ মুসলিম এবং তিরমিজির একটি বর্ণনায় রয়েছে আয়ুশারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। এক কথায় প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, পরবর্তীতে তারা ইহুদি হয়, খ্রিস্টান হয়, অগ্নি পূজক হয় এবং মুশরিক হয়ে যায়। এক কথায় ওয়া মুসলিম হয়ে যায়। হাদিস সমূহের কোনো জায়গাতে এ কথা উল্লেখ নেই আয়ুসাল্লিমানি, অথবা তার পিতামাতা তাকে মুসলমান বানায়। কেন এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না? আরে ফিতরাতের উপরে তো জন্মগ্রহণ করেছে, এক কথায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, তার পিতামাতা পরে তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মুশরিক তথা অমুসলিম বানাচ্ছে। তো মুসলিম ছিল ও অমুসলিম বানাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা পরে হচ্ছে, কিন্তু জন্মগত কারণে সকলেই আপনার মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সুতরাং ইয়াজ বিন হিমার আল মুজাশশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, নিশ্চয় আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে, আমার অভিমুখী করে তাওহীদ মান্যকারী হিসেবে আমি সৃষ্টি করেছি। শয়তানগুলো এদের কাছে এলো, আর এদের কাছে এসে শয়তানগুলো এদের ধর্ম থেকে, দিন থেকে বিচ্যুত করে দিল, দিন থেকে দূরে সরিয়ে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। অত্র হাদিসের তাৎপর্য হলো আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ অভিমুখী করে তাওহীদ মান্যকারী হিসেবে, সত্য গ্রহণের যোগ্যতা দিয়ে আমি এক কথায় মুসলিম হিসেবে সৃষ্টি করেছি। তারপর শয়তানের প্ররোচনায়, শয়তানের প্রতারণায়, শয়তানের ফাঁদে পা দিয়ে তারা ধর্মচ্যুত হয়ে গেছে, তারা ধর্মচ্যুত হয়ে গেছে, দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, দিন থেকে দূরে সরে গিয়েছে। এই বিষয়টি যদি আমরা আরো বুঝবো মনে করি একটা কথাই, তাহলে সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বিখ্যাত হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিবরিল এবং মিকাইল, এই দুইজন বিখ্যাত সাহাবী, এই দুইজন বিখ্যাত ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন। হাদিসটি খুব লম্বা, আপনারা সহিহ বুখারী 1386 এবং 7047 নম্বর হাদিস আপনারা অধ্যয়ন করতে পারেন। আমি শুধু আলোচনার সাথে সামঞ্জস্য রেখে একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সেই বিখ্যাত দুইজন ফেরেশতা জিবরিল এবং মিকাইল আলাইহিমাস সালাম নিয়ে গিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক বাগিচায় বৃক্ষের নিকটে একটা লম্বা লোক বসে আছেন, তার আশেপাশে অনেকগুলো সন্তান সন্ততি ছেলে মেয়েরা আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন এই লম্বা লোকটাকে। তখন ফেরেশতারা জবাব দিলেন এই লম্বা লোকটা হলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আশেপাশে যারা বসে আছে তারা হলো কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, এরা হচ্ছে প্রত্যেক সেই শিশু
যারা ইন্তেকাল করেছে ফিতরাতের উপরে, এরা হচ্ছে প্রত্যেক সেই শিশু যারা মৃত্যুবরণ করেছে ফিতরাতের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এই ঘটনাটা সাহাবাদের সম্মুখে পরিবেশন করছেন। তখন সাহাবাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করে বসলেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলেমেয়েরা, মুশরিকদের সন্তান সন্ততিরা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলেমেয়েরাও এই জায়গাতে রয়েছে, মুশরিকদের সন্তান সন্ততি তথা মুসলিমদের ছেলেমেয়েরাও এই জায়গাতেই রয়েছে। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল বিষয়টা যে ইহুদি এবং খ্রিস্টান হওয়ার আগে, মুশরিক হওয়ার আগে, এক কথায় অমুসলিম হওয়ার আগে, এক কথায় সাবালক সাবালিকা বালেক বালেগা হয়ে যাওয়ার আগে যে সমস্ত ছেলে মেয়েরা কচি কাচারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করে তারা জান্নাতে যায়, তারা স্বর্গে যায়। এখন থাকলো সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পর, বালেক বালেগা হয়ে যাওয়ার পর, তো বালক বালেক বালক বালেক বালেগা সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা সৃষ্টির নিকৃষ্ট মূলত ইসলাম এদেরকে এক কথাই ও মুসলমান ও মুসলিম বলে আখ্যায়িত করেছে, আর যারা সৃষ্টির সর্বোৎকৃষ্ট মূলত তারাই মুসলিম, মুসলিমের বিপরীত অমুসলিম। সুপ্রিয় ভাই এবং বোন, তো এই সর্বোৎকৃষ্ট যারা সৃষ্টির এরাই হচ্ছে মুসলিম, আর এই মুসলিম ছাড়া কেউ স্বর্গে যাবে না, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুসলিম ছাড়া কেউ স্বর্গে যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন যাপন করবে, যে কেউ অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম অনুসন্ধান করবে, তা তার নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না, আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আর এটা এজন্যই যে আল্লাহর নিকটে ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র ধর্ম ও দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই এই ইসলামের প্রচার এবং প্রসার করেছিলেন, সকল নবী এই ইসলামের অনুসরণ করেছিলেন, সকল নবী মুসলিম ছিলেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম বিখ্যাত রাসূল। সুপ্রিয় ভাই এবং বোন, ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর সিংহভাগ মানুষ, আজকেও পৃথিবীর সিংহভাগ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল বলে মেনে নেয়। ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল বলে বিশ্বাস করে, খ্রিস্টানেরাও ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল বলে বিশ্বাস করে, মুসলমানরাও ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল বলে বিশ্বাস করে। কিন্তু ইহুদিরা মনে করত যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানেরা মনে করত ইহুদি আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। তো আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করত পবিত্র কোরআনে ওহী অবতীর্ণ করেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদিও ছিলেন না, আল্লাহ বলছেন ইব্রাহিম ইহুদি ছিল না, ইব্রাহিম খ্রিস্টান ছিল না, একনিষ্ঠ সে মুসলিম ছিল, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অত্র আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, যারা সমস্ত নবী রাসূলকে মেনে নেয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা সমস্ত নবী রাসূলকে মেনে নেয় মূলত তারাই হলো মুসলিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী ও রাসূল এসেছেন তাদের প্রতি যারা ঈমান আনয়ন করে,
মূলত তারাই হলো মুসলিম। মুসলিম শব্দটি সত্তাবাচক নাম নয়, এটি হলো গুণবাচক নাম। মুসলিম ছাড়া যে কেউ জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আত্মগৌরবে ভুগবেন না, এই আত্মগৌরবে ভুগবেন না যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের পরিচয় মুসলিম, আমরা জান্নাতে যাব। আমাদের আকীদা এবং বিশ্বাস, আমাদের কর্ম, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, তাহজিব ও তামাদ্দুন যাই হোক না কেন, আমরা জান্নাতে যাব। এই ধারণা যদি আপনি পোষণ করেন যে আমার আকীদা বিশ্বাস যাই হোক না কেন, মুসলিম ঘরে জন্মেছি, আমি জান্নাতে যাব, তাহলে আমি বলবো আপনি মূর্খের জগতে বসবাস করছেন। তার কারণ মুসলিম এটা গুণগত নাম, সত্তাগত নাম নয়, এটা গুণগত নাম। আর এই গুণগত নামের দৃষ্টিকোণ থেকেই জান্নাতে যাওয়ার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমীয় মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে ঘোষণা করেছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিতে বলেছিলেন, বেলাল তুমি ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। তাহলে এত দ্বারা আমরা জানতে পারলাম যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর এটাও আমরা অবগত হলাম যে সৃষ্টি মূলত দুই ধরনের, সর্বোৎকৃষ্ট সৃষ্টি অথবা সৃষ্টির নিকৃষ্ট, সৃষ্টির নিকৃষ্ট অথবা সর্বোৎকৃষ্ট সৃষ্টি। আর এটা গুণগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে, আকীদা এবং আমলের দিক থেকে। সুতরাং আমি আপনাদের সামনে সূরা বাইয়িনা, মাশহুর সূরা নম্বর 98 থেকে আপনাদের সম্মুখে দুটি আয়াত পরিবেশন করেছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিক জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে, এরাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিক অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করেছে, যারা কুফরি করেছে এবং অংশীদার সাব্যস্ত করেছে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। আল্লাহ বলছেন এরাই সৃষ্টির নিকৃষ্ট। আর সর্বোৎকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে এরাই হলো সৃষ্টির সর্বোৎকৃষ্ট। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা আমাদের জীবন ব্যবস্থাকে নিয়ে, আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে নিয়ে, আমাদের সামাজিক সমাজকে নিয়ে, জি সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মূল্যায়ন করব যে আমরা এই কর্মগত কারণে আমরা মুসলমান নাকি সত্তাগত নামগত কারণে আমরা মুসলমান। আসলে সত্তাগত কারণে মুসলমান হওয়া যায় না, সত্তাগত নামগত কারণে মুসলিম হওয়া যায় না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা আসলে অমুসলিমদের মাঝে বসবাস করি, তো অমুসলিমদের ধ্যান ধারণা বলা যেতে পারে আমরা কিছুটা গ্রহণ করে ফেলেছি আমাদের অজান্তেই। সুপ্রিয় ভাই এবং বোন, নবীর বংশে জন্মগ্রহণ করে, নবীর ঘরে জন্মগ্রহণ করে, নবীর ঔরস জাত পুত্র কাফের হয়েছে না হয় নাই? কি বলছেন আপনারা? নবীর ঔরস জাত পুত্র কাফের হয় নাই? জি, আপনার সূরা হুদ আপনার অধ্যয়ন করেন, তাহলে নবীর ঔরস জাত পুত্র ও কাফের। নবীর অর্ধাঙ্গিনী নূহ এবং লূত আলাইহিমাস সালাম দুইজন বিখ্যাত নবী, তাদের অর্ধাঙ্গিনীরা এক একজন করে আপনার কাফেরা ছিল না? ছিল না? তাহলে কাফেরা ছিল। নবীর অর্ধাঙ্গিনী, জি সুপ্রিয় ভাই এবং বোন, এক একজন নবীর অর্ধাঙ্গিনী, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের এক একজন অর্ধাঙ্গিনী কাফেরা, তারা জাহান্নামে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা তাহরিম অধ্যয়ন করুন। নবীর ঔরস জাত পুত্র আপনার হয়ে যাচ্ছে কাফের, ও মুসলিম হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, কিসের কারণে, কিসের মানদণ্ডে? নবীর ঘরে জন্মগ্রহণ করে নবী না হওয়া যায়, নবীর ঘরে জন্মগ্রহণ করে
নবীর অবরজাত পুত্র হওয়া সত্ত্বেও যদি নবী না হওয়া যায় তাহলে অন্তত মুসলমান হতো না? কি বলছেন? নূহ আলাইহিস সালামকেও নির্দেশ দেওয়া ছিল। নূহ আলাইহিস সালাম বলছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যাতে মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তো নূহ আলাইহিস সালাম, আমি বলেছি সমস্ত নবী রাসূল মুসলমান ছিলেন, মুসলিম ছিলেন সুপ্রিয় ভাই এবং বোন। তো তার সন্তান একটা নবী, তো নবীর ঘরে জন্মগ্রহণ করে যদি নবী না হয় তাহলে অন্তত মুসলিম হবে না? কি বলছেন? জন্মগত কারণে তো আমরা সবাই সমান। মুসলিম ঘরে জন্ম হোক আর অমুসলিম ঘরে জন্ম হোক, নবীর ঘরে জন্ম হোক আর শূদ্রের ঘরে জন্ম হোক আর ব্রাহ্মণের ঘরে জন্ম হোক, জন্মগত কারণে একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয়। আপনার সাবালক সাবালিকা বালেক বালেগা হয়ে যাওয়ার পরে এবার সর্বোৎকৃষ্ট সৃষ্টি অথবা নিকৃষ্ট সৃষ্টি, এই দুইটো সৃষ্টি সুপ্রিয় ভাই এবং মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে মূলত এই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। নিকৃষ্ট সৃষ্টি জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা সর্বোৎকৃষ্ট সৃষ্টি হতে চাই, কিন্তু আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, নবীর ঘরে জন্মগ্রহণ করে কাফের আর বর্তমান বিশ্বে বিশেষ করে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশে মুসলমান ঘরে জন্মগ্রহণ যারা করে তারাই মুসলমান। কি বলছেন? মুসলমানেরাও আমাদেরকে মুসলমান ভাবে আর মুসলমানরাও আমরা নিজেদেরকে মুসলমান ভাবি। আমার আকীদা বিশ্বাস যাই হোক না কেন, আমার কৃষ্টি কালচার যাই হোক না কেন, আমার আচার আচরণ যাই হোক না কেন, আমার তাহজিব ও তামাদ্দুন যাই হোক না কেন, আমি আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত হই বা না হই, আমি কালেমায়ে শাহাদাত সম্পর্কে জ্ঞান রাখি বা না রাখি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমার নামটা আমার বাপ মা রেখেছে মুসলমান, তাই আমি নিজেকে মুসলমান বলে দাবি করি। আর আমি যদি মুসলমান বলে নিজেকে দাবি নাও করি তো জনগণ আমাকে মুসলমান বলে। সুতরাং আমার ইন্তেকাল যদি হয় তাহলে জনগণ আমার জানাজার নামাজ পড়ে, ওলামায়ে কেরাম আমার জানাজার নামাজ পড়েন। সুপ্রিয় ভাই এবং বোন, ওলামা থেকে নিয়ে আমরা জনগণ বলা যেতে পারে, সিংহভাগ সকল ওলামা নন, আপনার সিংহভাগ সুপ্রিয় ভাই এবং বোন। আজকে আমরা এই প্রচলিত ধারণায় বিশ্বাসী হয়ে মুসলিম ও অমুসলিম এই ধারণাটাকেই মূলত গুলিয়ে ফেলেছি। জন্মগত কারণে আমরা নিজেদেরকে মুসলমান ভাবি সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু ইসলাম এই জন্মগত কারণে এটাকে প্রাধান্য কখনো দেয়নি। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেগ বালিকা হয়ে যাওয়ার পরে সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন। হয় সে সৃষ্টির নিকৃষ্ট হবে অথবা সৃষ্টির সর্বোৎকৃষ্ট হবে। যদি সৃষ্টির সর্বোৎকৃষ্ট হয় তাহলে সে মুসলিম হতে পারবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত আমরা সবাই জানি। ওযু না করে কেউ যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না এটাও আমরা জানি। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন ওযু শর্ত, ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে এটাও আমরা জানি। ওযু করেছি আর ওযু নষ্ট হয়ে গেছে, পুনরায় ওযু না করে যদি নামাজ পড়ি নামাজ হবে না এটাও আমরা বুঝি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, যে বিষয়ে কোনো আলেমের মতানক্য নেই, কোনো মতভেদ নেই, জান্নাতে যাওয়ার জন্য তাওহীদ এবং ঈমান শর্ত। জান্নাতে যাওয়ার জন্য সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেগ বালেগা হয়ে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার জন্য তাওহীদ ও ঈমান শর্ত। কোনো ব্যক্তির অন্তরে যদি তাওহীদ না থাকে, কোনো ব্যক্তির অন্তরে যদি ঈমান না থাকে সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই। আল্লাহ আল্লাহ বলাটা ঈমান এবং তাওহীদের লক্ষণ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুশরিকরা, আবু জাহেল, আবু লাহাবেরা, তারাও তো আল্লাহ আল্লাহ বলতো। পবিত্র কোরআন অধ্যয়ন করুন, সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 84 থেকে 89 নম্বর আয়াতে একাধিক জায়গাতে মুশরিকরা যে রুবুবিয়্যাতে বিশ্বাস করত সেই কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 61 থেকে 63 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 38 নম্বর আয়াত, বহু আয়াতে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, মুশরিকদের জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে? রিজক দাতাকে, মৃত্যু দাতাকে, জীবন দাতাকে, আশ্রয় দাতাকে, যার উপরে কোনো আশ্রয় দাতা নাই, সার্বভৌম ক্ষমতার অধিকারীকে? মুশরিকরা বলবে অবশ্যই তিনি হলেন আল্লাহ।
তো এই আল্লাহ আল্লাহ বলাটা মুশরিকদেরকে ঈমানদার বানাতে পারেনি। আল্লাহ আল্লাহ বলাটা মুশরিকদেরকে ঈমানদার বানাতে পারেনি। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক মুক্ত ঈমান হওয়া চাই, শিরক মুক্ত তাওহীদ হওয়া চাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষের মধ্যে অধিকাংশই মানুষ তো আল্লাহর উপরে ঈমান রাখে, কিন্তু শিরকের অবস্থায় তারা মুশরিক। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ হলো মুশরিক। আল্লাহকে তারা মানে, সাথে সাথে শিরকও করে। এজন্য আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করুন। তো মুশরিক হলে আপনার জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য যেমন নামাজের জন্য ওযু শর্ত, অনুরূপভাবে জান্নাতে যাওয়ার জন্য তাওহীদ এবং ঈমান শর্ত। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু এখানে একটা পয়েন্ট আমি আপনাদের বলে দিই, যদি পাপাচারের কারণে কেউ যদি জাহান্নামেও যায়, কিন্তু এই ধরনের কোনো পাপ করেনি, এই ধরনের কোনো অপরাধ করেনি, এই ধরনের কোনো কাজ করেনি যে কারণে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার তাওহীদ এবং ঈমান শূন্য হয়ে যায় নাই, তাহলে এই ব্যক্তি জাহান্নামে গেলেও শাস্তি ভোগ করার পরে কোনো একদিন জান্নাতে যাবে। কিন্তু যে ব্যক্তির কর্মের কারণে, আকীদার কারণে, কথাবার্তার কারণে, তার কথাবার্তার কারণে, সুপ্রিয় ভাই এবং বোন, আকীদা বিশ্বাসের কারণে যার ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে গেছে, সেই ব্যক্তির কখনো জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই। তো আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন। এক হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট, আর দুই হচ্ছে সৃষ্টির সর্বোৎকৃষ্ট। আসুন সৃষ্টির সর্বোৎকৃষ্ট বিষয় নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা সৎ কর্ম করেছে, এরাই হলো, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, তারাই হলো সৃষ্টির সর্বোৎকৃষ্ট। তাহলে দুটো গুণের কারণে, যাদের মধ্যে দুটো গুণ আছে, দুটো বৈশিষ্ট্য আছে, বা দুটো গুণ থাকবে, দুটো বৈশিষ্ট্য থাকবে, তারাই আপনার সৃষ্টির সর্বোৎকৃষ্ট হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা এবার মনোযোগ দিয়ে শুনুন। কেউ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, সাবালক সাবালিকা হয়ে গেছে, তাদের মধ্যে ঈমান নেই। ঈমান এক নম্বর যে বৈশিষ্ট্য বা গুণ, এই ঈমান নেই, আপনার সৎ কর্ম নেই, তাহলে সে হবে সৃষ্টির নিকৃষ্ট। মুসলিম ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও, তার নামটি মুসলমান হওয়া সত্ত্বেও, সুপ্রিয় ভাই এবং বোন, আবু তালেব নামটা মুসলমান না মুসলমান? যে নামটা মুসলমান, আবু তালেব নামটা মুসলমান, যে আবু তালেব নামটা মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহযোগিতায় আজীবন আত্মনিয়োগ করেছিল আবু তালিব, কিন্তু তার মধ্যে ঈমান না থাকার কারণে, যদিও আল্লাহ আল্লাহ বলতো, আল্লাহ আল্লাহ বলতো এবং শিরক মিশ্রিত ধর্ম অনুযায়ী জীবন যাপন করত, কাবা পুনর্নির্মাণ করেছিল, কাবা পুনর্নির্মাণ করেছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল 35 বছর। এই আবু তালিব সহ কুরাইশ মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহযোগিতার্থে আবু তালেব আজীবন আত্মত্যাগ করা সত্ত্বেও জাহান্নামে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাঁচাতে পারবেন না। আপন চাচা এবং আজীবন সাহায্য সহযোগিতা করেছিল, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আর এই আবু তালেব কে জানেন? কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিল আবু তালেব। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। ঐতিহাসিকগণ, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, তারা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাইল এবং ইসহাক, ইসহাক আলাইহিস সালামের
বংশে অনেক নবী রাসূল জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় আর কোনো নবী জন্মগ্রহণ করেন নাই। তাহলে এত দ্বারা কি বুঝতে পারলাম? কুরাইশ বংশ হলো কালক্রমে চলে আসা ইসমাইল আলাইহিস সালাম বিখ্যাত নবী রাসূলের বংশধর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছিলেন, আবু লাহাব, আবু জাহালেরাও, আবু তালেবেরাও আপনার বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, এই আবু তালেব তারপরেও জান্নাতে যেতে পারবে না, নামটি মুসলমান হওয়া সত্ত্বেও সুপ্রিয় ভাই এবং বোন জাহান্নামে যাবে। তাহলে মুসলমান ঘরে বা মুসলমান বংশে জন্মগ্রহণ করলেই জান্নাতে যাবে এমন কোনো কথা নয়। কর্মগত কারণে কেউ যদি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে, এমনকি শূদ্রের ঘরে জন্মগ্রহণ করে, সাঁওতাল আদিবাসীর ঘরে জন্মগ্রহণ করে, জৈন বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করে, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে, পৃথিবীর যে কোনো ধর্মাবলম্বী যা মানব রচিত ধর্ম অনুযায়ী জীবনযাপন করছে অথবা শিরক করছে, এক কথায় অমুসলিম, তারা যদি সেই শিরক ছেড়ে দিয়ে, কুফর ছেড়ে দিয়ে তারা যদি ঈমান নিয়ে আসে এবং সৎকর্ম করে, তাহলে তারাই হবে সৃষ্টির সর্বোৎকৃষ্ট। তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে সারা পৃথিবীর মানুষ দুটো শ্রেণীতে বিভক্ত, এক হলো সৃষ্টির নিকৃষ্ট আর দুই হলো সৃষ্টির সর্বোৎকৃষ্ট। সৃষ্টির যারা সর্বোৎকৃষ্ট এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন এরা জান্নাতে যাবে। সূরা বাইয়ানাতের 8 নম্বর আয়াত, এরাই জান্নাতে যাবে, এরাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট। তাহলে ঈমান এবং সৎকর্ম, ঈমান নিয়ে আর একটু আপনাদের বলি। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি বললাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিলেন, ইসমাইল আলাইহিস সালামের বংশে। তারপরেও আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি এটা জানতেন না? ঈমান কি বুঝতেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে অনেক বিচক্ষণ ছিলেন, আমাদের থেকে অনেক জ্ঞানী ছিলেন। জি সুপ্রিয় ভাই এবং বোন, নবী হওয়ার আগেও রাসূল হওয়ার আগেও কত বড় বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন, এটা যদি আপনারা দেখব মনে করেন আর রাহিকুল মাকতুম আপনারা অধ্যয়ন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 20 বছর, হিলফুল তথা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আরবের মাটিতে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মানবতা প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, অসহায় নিরীহদের পাশে দাঁড়ানোর জন্য এবং নারীদের মর্যাদা প্রদানের জন্য, যাতে জুলম অত্যাচার বন্ধ হয়ে যায়, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে মাত্র 20 বছর বয়সে একটা সংগঠন প্রতিষ্ঠা করে বসেছিলেন সুপ্রিয় ভাই এবং বোন। এবং 35 বছর যখন বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখনও নবী হন নাই, তখনও রাসূল হন নাই। 35 বছর বয়সে কাবার পুনর্নির্মাণ শুরু হয়ে গেছে। আপনার হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করা আছে সেই জায়গা পর্যন্ত গাঁথা হয়ে গেছে। হাজরে আসওয়াদকে কে স্থাপন করবে? একে কেন্দ্র করে দীর্ঘ মতানক্য। আপনার কয়েকদিন ধরে কাজ বন্ধ হয়ে গেল, রক্তপাতের উপক্রম হয়েছিল। সেই সমস্যার সমাধানও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুষ্ঠুভাবে করেছিলেন। যখন মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, তখন তারা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিল, হাদাল আমিন কদ রাদিনা হাদা মুহাম্মদ, ইনি হচ্ছেন বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ। সুপ্রিয় ভাই এবং বোন, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হন নাই। 40 বছর বয়সে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত এবং রিসালাত দান করলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল হলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগত সূত্রে, জন্মগত কারণে ঈমান কি এটা বুঝতে সক্ষম হন নাই। এ কথা আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি এটা জানতে না। ঈমান কি এবং কিতাব কি এটা জানতে না, বুঝতে না। সূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, বলুন আমরা ঈমান কি এবং কিতাব কি বুঝে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবীর বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও ঈমান কি বুঝতে পারলেন না? 40 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ তাআলা ওহী মারফতে জানালেন, আমরা কি জন্মসূত্রে ঈমান বুঝে গিয়েছি? ঈমান জেনে গিয়েছি, জেনে নেব? আল্লাহ কি আমাদের কাছে ওহী প্রেরণ করবেন? ঈমান জানার জন্য দুটো পদ্ধতি, হয় আল্লাহ তাআলা, সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, ও ঈমান
আপনার ওহীর এটা হচ্ছে একটা পাঠ, একটা অংশ। সুপ্রিয় ভাই এবং বোন, ওহী মারফতে ঈমান কি এটা জানানো হয়। কোন মানুষের এই বিবেক দ্বারা, কোন মানুষের এই জ্ঞান দ্বারা, মানবীয় প্রবৃত্তি দ্বারা ঈমান কি এটা অবগত হওয়া সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান জানার জন্য দুটো পদ্ধতি। এক, আল্লাহ তাআলা ওহী মারফতে ডাইরেক্ট জানাবেন। দুই, আল্লাহ তাআলা যে ওহী প্রেরণ করেছেন, আর যারা ওই ওহী সম্পর্কে অবগত তাদের কাছ থেকে জেনে নিতে হবে, অর্থাৎ জ্ঞানার্জন, বিদ্যাবর্জন, বিদ্যাবর্জন, জ্ঞানার্জন, লেখা পড়া। সুপ্রিয় ভাই এবং বোন, হয় ওহী মারফত জানতে হবে অথবা জ্ঞানার্জনের মাধ্যমে জানতে হবে। আমরা জানি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবী সৃষ্টি করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, সৃষ্টি করবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, আল্লাহ প্রেরণ করবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী। নবী হিসেবে কেউ আর পৃথিবীতে জন্মগ্রহণ করবে না। যারাই নিজেকে পৃথিবীতে জন্মগ্রহণ করে নিজেকে নবী বলে দাবি করেছে, সুপ্রিয় ভাই এবং বোন, সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হোক আর কেউ, এরা হচ্ছে ভণ্ড মিথ্যাবাদী, যাদের প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আমার পরে 30 জন মিথ্যাবাদী নিজেকে নবী বলে দাবি না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7121। সুপ্রিয় ভাই এবং বোন, তারা হচ্ছে মিথ্যাবাদী যারা জন্মগ্রহণ করে নিজেদেরকে নবী বলে দাবি করে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম সুপ্রিয় ভাই এবং বোন, যে হয় ওহী মারফতে জানতে হবে, তো আল্লাহ তাআলা আমাদের কাছে ওহী প্রেরণ করবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন ঈমান কি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে জানিয়ে দিয়েছেন, সেটা কোরআন এবং সুন্নাহয় লিপিবদ্ধ আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা ঈমান কি পড়লাম না, ঈমান কি জানলাম না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, এমন স্কুলে এমন বিদ্যালয়ে ভর্তি করেছি যেখানে ওয়া পড়ানো হয়, যেখানে এবিসি পড়ানো হয়। আপনি আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা দেন, কোনো আপত্তি নেই, উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করান আপনার ইসলামী সিস্টেম, ইসলামী বিধিবিধান মেনে, কোনো আপত্তি নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আপত্তি হলো সেই জায়গাতে আপনার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাচ্ছে আর তারপরেও ঈমান কি জানে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, অন্তরে গেঁথে নিন। সুপ্রিয় ভাই এবং বোন, যেদিন আপনার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাবে, যেদিন আমার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাবে, সেই দিন আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে। সেই দিন আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে যদি ঈমান কি এটা না জানে। যে বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে আপনারা জানেন, অনুরূপভাবে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। সেই সমস্ত কারণ সমূহকে ওলামায়ে ইকরাম একটা জায়গায় একত্রিত করেছেন, নামাকিদুল ইসলাম তথা ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহ। আপনারা অধ্যয়ন করতে পারেন, আজকে আমাদের মাতৃভাষাতেও হয়ে গেছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বিখ্যাত বই কিতাবুত তাওহীদ আপনারা অধ্যয়ন করতে পারেন, বাংলায় হয়ে গেছে। সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহর, সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর বিখ্যাত বই কিতাবুত তাওহীদ, এই বইটিও বাংলায় হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ বই, আপনারা অধ্যয়ন করতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার 10টি কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো আল ইরাদা আনিদ দ্বীন ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। দিন থেকে বিমুখ হওয়া, দিন থেকে দূরে সরে যাওয়া, দিন থেকে বিমুখ হওয়া তথা দিন থেকে দূরে সরে যাওয়া, তার তাৎপর্য হলো দিন শিখে না, ধর্ম শিখে না এবং ধর্মের প্রতি আমল করে না। দিনের কি এ টু জেড? জি না। ধর্মের কি এ টু জেড? এমনটি না। সবারই উপরে সমস্ত বিষয় অপরিহার্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913 ও 14। দিনের যে মৌলিক জ্ঞান, মৌলিক বিষয়, সেই বিষয় সম্পর্কে প্রত্যেকেই জ্ঞান অর্জন করতেই হবে।
ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম তিনজন সারা পৃথিবীতে মুহাদ্দিস ছিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। আল ইরাদ আনিদ দ্বীন প্রসঙ্গে বলছেন, আল ইরাদ আনিদ দ্বীন ইল উসুল সালাসা, অর্থাৎ ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকা, ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করা, ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করে সেই অনুযায়ী স্বীকৃতি প্রদান না করা, ইসলামের তিনটি মৌল নীতি প্রসঙ্গে জ্ঞানার্জন করে স্বীকৃতি প্রদান করত তার প্রতি আমল না করাই হলো দিন থেকে বিমুখ হয়ে যাওয়া, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এটা ঈমান এবং ইসলাম বিনষ্টের আপনার 10 নম্বর কারণ। আসুন, আমার আপনার ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে গেল, এই তিনটি কি? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মারিফাতুর রব, এক মারিফাতুর রব, রবকে, আল্লাহকে, তার পরিচয় কি এ সম্পর্কে আপনাকে জানতেই হবে, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতেই হবে। এবং মারিফাতুদ দ্বীন, দ্বীন কি, দ্বীন কাকে বলে, ধর্ম কাকে বলে, ধর্ম কি, ওয়া মারিফাতুর রাসূল, তৃতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি নিয়ে প্রেরিত হয়েছিলেন, এই তিনটি বিষয় সম্পর্কে আমার আপনার ছেলে মেয়ে যদি না জানে, অবগত না হয়, তাদের যদি শিক্ষা না দিই, সেটাকে যদি অন্তর থেকে তারা মেনে না নেয়, তার যদি আমলের দ্বারা, কর্মের দ্বারা বহিঃপ্রকাশ না ঘটে, সুপ্রিয় ভাই এবং বোন খুব মনোযোগ দিয়ে শুনুন, যেদিন আমাদের ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে যাবে অথচ এই তিনটি বিষয় সম্পর্কে অজ্ঞ হবে, জাহেল হবে, জ্ঞানার্জন করে স্বীকৃতি প্রদান করবে না, সেই দিনই আমার আপনার ছেলে মেয়ে অমুসলিম হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আজকে মূল্যায়ন হচ্ছে, সমাজকে কেন্দ্র করে কিছু বুদ্ধিজীবী মূল্যায়ন করছেন, এত জালসা, এত প্রোগ্রাম, এত আলোচনা, এত সেমিনার, তারপরেও পরিবর্তন আসে না কেন? নামাজীর সংখ্যা বৃদ্ধি হয় না কেন? আচ্ছা, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে পরিবর্তন আসে না কেন? তো পরিবর্তন আসার জন্য দুটো বিষয়। একদিন এ কথা যখন আমি বলছি, তখন এক ভাই বলছেন যে ফেই সাহেব, পরিবর্তন আসবে কি করে? সব তো প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, যে মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে, তো সব উন্নতি উন্নতি। তো যার উন্নতি কল্প হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে, তো মাদ্রাসার একতলা বিল্ডিং ছিল দোতলা হয়েছে, মসজিদের উন্নতি কল্পে মসজিদ একতলা ছিল দোতলা হয়েছে। এ তো মানুষের উন্নতি কল্পে প্রোগ্রাম হয় না, মানুষের সমাজ সংশোধনের জন্য প্রোগ্রাম হয় না, তো সংশোধন হবে কি করে? আমি বললাম আপনার কথার কিছুটা যুক্তি আছে, তাহলে পুরোপুরি সঠিক নয়। তার কারণ অনেক সেমিনার সম্মেলন যেগুলো হয়ে থাকে সেগুলো তো অ্যাকচুয়ালি আপনার সমাজ সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই, ব্যক্তি সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই বিভিন্ন সংগঠন আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কাজ করে, তারা তো আপনার সমাজ সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই। তারপরেও আমাদের সমাজে পরিবর্তন আসে না কেন? আসলে এর অন্যতম কারণ কি জানেন? আসলে আমরা রোগ নির্ণয় না করে চিকিৎসা শুরু করে দিয়েছি, রোগ নির্ণয় না করে আমরা চিকিৎসা শুরু করে দিয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, কথাকে আর আগে বাড়াচ্ছি না, শুধু একটা পয়েন্ট আমি এখানে আপনাদের বলে দিই, একটা পয়েন্ট, এই বিষয়টাকে আমিও আজ অধরা রেখে দিই। শুধু দুটো পয়েন্টের, একটা হচ্ছে প্রথম নম্বর, সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য, সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য দুটো গুণ দরকার। এক হচ্ছে ঈমান, নম্বর 2 সৎকর্ম। আর এই সৎকর্ম আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। আর আল্লাহ তাআলার হক তথা আল্লাহ তাআলার অধিকারের তাৎপর্য হচ্ছে 1 নম্বরে যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করব না, আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছে 1 নম্বর। তারপরেই আপনার সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা,
আজকে আমরা এই জায়গাতে ফেল কালেমাই শাহাদাত পড়ার পরেও অনেকেই বড় ধরনের শিরক করে বসে আছি, অনেকেই আপনার শিরক করেছি সুপ্রিয় ভাই এবং বোন। আর নামাজ যে ছেড়ে দিয়েছি এটা তো আমরা বুঝতেই পারছি। কথা আপনাদের মনোযোগ দিয়ে শুনুন, নামাজ ছেড়ে দেওয়া এত বড় অপরাধ, এত বড় অপরাধ। সমস্ত আলেম ওলামা মুলবি মাওলানার ঐক্যমতে নামাজ ছেড়ে দেওয়া শিরক এবং কুফর। এর অন্যতম কারণ হলো হাদিসে স্পষ্টভাবে নামাজ ছেড়ে দেওয়াকে শিরক এবং কুফর বলে আখ্যায়িত করা হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। তো এটা হলো আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। আর নম্বর 2 বান্দার হক, বান্দার অধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, এই বান্দার হক এবং বান্দার অধিকার এই বিষয়টাও অত্যন্ত দীর্ঘায়িত। আমি শুধু এখানে দুটো কথা বলে আমার বক্তব্য করে দেব সুপ্রিয় ভাই এবং বোন। মুসলিম যেখানে সদাচরণ করার তাদেরকে বারবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, তাদের আচার ব্যবহার হবে নিষ্কলুষ। সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে পশু পক্ষী তার উপর জুলম নির্যাতন করা যাবে না, সেখানে মানুষকে মানুষের প্রতি জুলম নির্যাতন করা তো দূরে থাক। আজকে মুসলিম যে আমরা আমাদের বৈশিষ্ট্য এবং গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি সুপ্রিয় ভাই এবং বোন। একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করি না, একে অপরকে মারতে দ্বিধাবোধ করি না, একে অপরের ধন সম্পদ আত্মসাৎ করতে দ্বিধাবোধ করি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই এবং বোন, যে আজকে আমরা যে একে অপরকে হত্যা করছি, মনোমালিন্য, শ্বশুর জামাই, আপনার বাপ বেটা, মাতা কন্যা, জায়ে ননদে, জায়ে শাশুড়ি বয়ে যদি মনোমালিন্য থেকে থাকে, স্বামী স্ত্রীতে যদি মনোমালিন্য থেকে থাকে, শুধু একটা পয়েন্ট শুনে রাখুন সুপ্রিয় ভাই এবং বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজকে কি বার বলছে? বুধবার শেষ হয়ে গেছে, সূর্য যখন অস্তমিত হয়ে গেছে, বৃহস্পতিবার পড়ে গেছে। বুঝতে পেরেছেন? জি, বৃহস্পতিবার আজকে শুরু হয়ে গেছে, মানে এর ফজিলত বর্ণনা করার জন্য মূলত বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। গুরু বর্ণনায় আছে আল্লাহ তাআলার নিকটে আমল পেশ করা হয়। তো প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা করে দেন যে আল্লাহর সাথে শরীক করে না। যে ব্যক্তি শিরক করে না তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। বেনামাজি শিরক করে, মুশরিকরা শিরক করে সুপ্রিয় ভাই এবং বোন, তাবিজ পড়ে তারা শিরক করে, এরা সেই অবস্থাতেও আপনার ক্ষমার যোগ্য নয় সুপ্রিয় ভাই এবং বোন, যতক্ষণ না তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে এবং শিরককে বর্জন করবে সুপ্রিয় ভাই এবং বোন। আরো যে বিষয়টা বলার কারণে আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তাকে এই 2 দিনেও ক্ষমা করেন না। আর সেই ব্যক্তিকে ক্ষমা করে না, সেই মুসলমান ইমানদার ব্যক্তিদেরও ক্ষমা করে না যারা আপোষে একে অপরের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে। আল্লাহ তাআলা বলেন আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা। এদের দুজনকে অবকাশ দাও। জি সুপ্রিয় ভাই এবং বোন, স্বামী স্ত্রী হোক, অথবা পাড়া প্রতিবেশী হোক, অথবা বাপ বেটা হোক, অথবা জায়ে হোক, অথবা জায়ে ননদ হোক, অথবা শাশুড়ি বউ হোক, অথবা ভাই হোক, আত্মীয় স্বজনে হোক সুপ্রিয় ভাই এবং বোন, অথবা কোনো সম্পর্ক আপনার না থাক, ইমানি সম্পর্ক, ইসলামী সম্পর্ক, 2 জন ব্যক্তি যদি আপোষে শত্রুতা পোষণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে তো ক্ষমা করে যারা শিরক করে না আল্লাহর সাথে তাদেরকে, কিন্তু এই 2 ধরনের ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না। আল্লাহ বললেন এদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা নিজেরা আপোষ মীমাংসা করে নাই, যতক্ষণ না নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করে নাই। এজন্য আপনাদেরকে বলবো সুপ্রিয় ভাই এবং বোন, আজকেই যদি মনোমালিন্য থেকে থাকে তাহলে রাত্রি অতিবাহিত করবেন না। প্রথমত নিজের হিংসা এবং বিদ্বেষ মনোমালিন্যকে দূর করে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে যান সুপ্রিয় ভাই এবং বোন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে নামাজ, রোজা, দান, খয়রাত থেকে উৎকৃষ্ট বিষয় সম্পর্কে অবহিত করব না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাহু যাতিল বাইন ফাইন্না ফাসাদা যাতিল বাইন হিয়াল হালিকা, আপোষে সুসম্পর্ক স্থাপন করা, আপোষে সুসম্পর্ক স্থাপন করা। কারণ আপোষে সুসম্পর্ক নষ্ট করার তাৎপর্য হলো দিনকে বিনাশ করা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে
সর্বোৎকৃষ্ট হবার তৌফিক দান করে, যাতে আমরা জান্নাত অর্জন করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারি। আল্লাহ তাআলার কাছে পরিশেষে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি নিজ রহমতে নিজ দয়াতে আমাদেরকে সেই তৌফিক সেই ক্ষমতা প্রদান করো, যার মাধ্যমে আমরা প্রকৃত ইমানদার এবং সৎ কর্মশীল হতে পারবো। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।